চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানে করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। আমার জীবনের প্রথম যে গানটি গেয়েছিলাম 1969-এ, ছবির নাম আগুন চোখ। সেটির পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, প্রযোজক ছিলেন ইফতেখারুল আলম সাহেব, আর সুরকার ছিলেন শ্রদ্ধেয় আজাদ সাহেব। তো ওনার জন্য আমি আজকে খুশি দিলাম। ওনার একক না, সমর দাস আমাকে একজনকে কপি করতাম, সেটার থেকে উনি সমর দাস আমাকে আবার উচ্চারণে আমার ভুল ছিল, উর্দু উচ্চারণ আসতো আপনার জগন্নাথ কলেজের বাংলা হেড অফ দি ডিপার্টমেন্ট অজিত কুমার গুহ। প্রত্যেকের প্রচেষ্টা আমি খুশি দিলাম, আমি এককভাবে হইনি। এনিওয়ে রাজ্জাক সাহেব 69-এ যেদিন গান রেকর্ডিং হচ্ছিল, তখন আমি যখন স্টুডিওতে ঢুকি, প্রযোজক সাহেব বললেন যে আজাদ সাহেব আপনি শিল্পী চেঞ্জ করেন। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, খুব পাতলা পুতলা ছিলাম। আজাদ সাহেব যে কথাটি বলেছিল, এটা আমার ফ্যামিলি মেম্বার বলবে কিনা সন্দেহ, বলে স্টোন চিনতে আমি কোনো ভুল করি। আমি হিসাব করতেছি যে গানের ভিতরে আবার স্টোন আসলো কেন। তো তখন উনি ডাইরেক্ট বললেন যে আপনি যদি এই শিল্পীকে দিয়ে গান না গাওয়ান, তাহলে আপনার ছবি শুরু করা আমি থাকবো না। তখন ওই দিন রেকর্ডিং হয়নি। তো একটা কথা না বলে না, প্রত্যেক পুরুষ মানুষই বউকে ভয় পায় কম বেশি, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। কারণ ওনার ওয়াইফের ডিজায়ার ছিল যে আমার জীবন প্রথম যে গানটি, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। এই গানটা কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা এবং আজাদ সাহেবের সুর করা 67-এ। এটা অল ওভার পাকিস্তান সেলে HMV ডিস সেলে 7 স্ট্যান্ড করে। তো ওই ভদ্রমহিলা বলেছে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, যে ভদ্রলোক গিয়েছে তাকে দিয়ে গেছে। আমি যে ওই ভদ্রলোক ওইটা বুঝতে পারিনি। পরে 2 দিন পরে অবশ্য গানটা রেকর্ডিং হয়েছে এবং নায়িকার রাজ্জাক আমাকে পরপর 3 দিন তার বাসায়, এই যে ওনার কুকের সঙ্গে পরিচয়, কীভাবে রাগলে রাগে, হাসলে হাসে, ওয়াইফের সঙ্গে, মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে কীভাবে কথা বলে, উনি এটা 3 দিন দেখাইছিল। নায়করাজ রাজ্জাকের আমি তখন যেটা ছিল, প্রত্যেকে আমরা কিন্তু প্রত্যেকে যেরকম একজন টি বয়, তারও ওর কন্ট্রিবিউশন ছিল। রেকর্ডিং স্টুডিওতে যে টি বয় ছিল, তারও কিন্তু সিনেমাতে কন্ট্রিবিউশন ছিল। আর নায়করাজ রাজ্জাক কখনো বলে না যে আমি এককভাবে রাজ্জাক হয়েছি। আর আমি খুশি তো আমি কখনোই বলতে পারবো না যে আমি এককভাবে খুশি। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র, যেরকম যারা তবলা বাজাতো তাদের, আমার একটা ক্যারেক্টার খুব খারাপ ছিল, আমি খুব ফাস্ট চলাফেরা করি, খুব লাফালাফি করি, মাইকে এক জায়গায় থাকতে পারি না, ওইটা কন্ট্রোল করতেন সব শ্রোতারা। প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল জন্য আজকে আমি খুশি দিলাম আমাদের কাছে। এবং লিনু বিলার সঙ্গে গাওয়ার সুযোগ করে দিল। একটু কথা বলি, যে চঞ্চল আছে না, ও চঞ্চলতা কিন্তু এখন আরো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে একদম। মাঝে মাঝে এরকম করে এটা মারতে দামটা, আমি কিন্তু হাইপার, কিন্তু ও আমার ওস্তাদ এই ব্যাপারে। আচ্ছা, হ্যাঁ, সাংঘাতিক চঞ্চল। চঞ্চল ওই গানটাকে একটু শোনাই। এটা জীবনানন্দ জামালের লেখা, এটা একই দিনে হয়েছিল। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানে করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। তবে তখন যে মিউজিশিয়ানরা ছিলেন, তাদেরকে যদি আমি অস্বীকার করি, তাদের কন্ট্রিবিউশনকে যদি নো বলি, আমার মতো গাদ্দার পৃথিবীতে অবশ্যই।